আসসালামু আলাইকুম। মনে করেন আপনি একটি নতুন ফ্যান কিনেছেন। ফ্যানটি কেনার পরে দেখতে পারছেন ২-১ মাস চলতেই ফ্যানটির বাতাস কম দিচ্ছে, ফ্যানটি আস্তে ঘুরতেছে। তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে, নতুন একটা ফ্যান কিনলাম, কিছুদিন যাবার পরেই ফ্যানের বাতাস এরকম কম হচ্ছে কেন, ফ্যান আস্তে ঘুরতেছে কেন। এটা একটা চিন্তার বিষয়, এটা সিম্পল চিন্তা হতেই পারে। এবং তখন বলবেন নতুন ফ্যান, এই ফ্যানটি কিনে আমার লাভ হয়নি, বরং আমার ক্ষতি হয়েছে। তো এইটি আপনাদেরকে জানাবো এটা কেন হয়, কি কারণে হয়। তো আর দেখেন, আপনাদেরকে দেখাই, নতুন অবস্থায় ফ্যান কিন্তু সাধারণত যে সরঞ্জামগুলো থাকে সেগুলার বেশি একটা সমস্যা হয় না। তো ফ্যানের শরীরে যে প্রচুর ময়লা, ফ্যানের পাখায় বডিতে যে প্রচুর ময়লা, এই ময়লার কারণে কিন্তু ফ্যানটি আস্তে ঘোরে, ফ্যানে বাতাস কম লাগে, ফ্যান জোরে ঘোরে না। তো ময়লার কারণে কিন্তু বাতাস অনেক কম লাগে, ফ্যান জোরে ঘুরলেও বাতাস অনেক কম লাগে। তো আপনাদেরকে দেখাই, দেখেন ফ্যানটি কিন্তু ২-৩ মাস কিনা হয়েছে এবং নতুন অবস্থায় প্রচুর ময়লা জমেছে, এর জন্য কিন্তু ফ্যানে বাতাস কম লাগতেছে। তো প্রত্যেকটি পাখায় কিন্তু প্রচুর ময়লা জমেছে। আর ফ্যানটি দেখেন ময়লা অবস্থায়, এখন ফ্যানটি চালাচ্ছি, ফ্যানটি কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে। এবং ফ্যানটি পরিষ্কার করার পরে আপনাদেরকে ফ্যানটি চালিয়ে দেখাবো। তো ফ্যানটি দেখবেন অনেক সুন্দর এবং অনেক জোরে ঘুরতেছে, বাতাসও কিন্তু অনেক লাগতেছে। তো আপনাদেরকে সেটি দেখাবো। এখন ফ্যানটি পরিষ্কার করার পুরো প্রসেসিং দেখাবো। এটা সিম্পলভাবে পরিষ্কার করব, তেমন কিছু ব্যবহার করব না। একটি একটি করে ফ্যানের পাখা পরিষ্কার করব এবং একটি একটি করে দেখাবো। দেখেন এই পাখাটি পরিষ্কার করতেছি। এই পাখাটি আপনারা ধীরে ধীরে পরিষ্কার করবেন। উপর পাশেও কিন্তু ময়লা জমে থাকে, উপর পাশেও পরিষ্কার করবেন, নিচের পাশেও পরিষ্কার করবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে। তো এখন দেখেন এই পাখাটি পরিষ্কার করতেছে এবং প্রচুর ময়লা। আস্তে আস্তে করবেন, পাখায় বেশি বাগাবাগি করবেন না বা জোরে সোরে টানাটানি করবেন না, এতে ফ্যানের পাখাটি বেঁকে যেতে পারে বা ফ্যানের পাখাটি বাঁকা হয়ে যেতে পারে। এতে বাঁকা হলে কিন্তু নিজেরই সমস্যা এবং এতে কিন্তু দেখা যাচ্ছে 3টা পাখায় এক মাপের না থাকলে কিন্তু বাতাস কম বেশি লাগবে। তো তখন কিন্তু আবার কষ্ট করে আপনাদেরকে সোজা করতে হবে। তো সিম্পল উপায়ে আপনাদেরকে একটা কাপড়ের সাহায্যে ফ্যানের পাখা এবং বডিটি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখেন ফ্যানের পাখাটি কিন্তু ধীরে ধীরে পরিষ্কার করবেন, বেশি জোরে আপনার পরিষ্কার করার দরকার নাই এবং জোরাজোরিভাবে কোনো কাজ করার দরকার নাই। তো আস্তে আস্তে পরিষ্কার করেন। আমি দেখেন আপনাদেরকে আস্তে আস্তে এবং সিম্পলভাবে কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি। তো আপনারা এভাবে করার চেষ্টা করবেন এবং করবেন। আর একটা একটা করে পাখা পরিষ্কার করব এবং একটা একটা করে আপনাদেরকে দেখাবো। দেখেন ময়লা অবস্থায় কীরকম পাখা ছিল এবং পরিষ্কার করার পরে ওই পাখাটি কীরকম দেখা যাচ্ছে। পরিষ্কার করার পর অবশ্যই সুন্দর হবে এবং নতুন অবস্থায় যেভাবে ফ্যানটি কিনা হয়েছিল সেইভাবে হয়েছে। আপনারা বিশ্বাস না হলে আপনার নিজের বাসার জিনিসই এইভাবে পরিষ্কার করে আপনি দেখবেন নতুন অবস্থায় যেই ফ্যানের পাখাটি কীরকম ছিল আর পুরাতন অবস্থায়, অর্থাৎ ময়লা জমে গেছিলো, ময়লা পরিষ্কার পরে দেখবেন কিন্তু নতুনের মতো দেখাচ্ছে। এর জন্য কিন্তু আপনার ফ্যানে অনেক বাতাস লাগবে, আগের মতো বাতাস পাবে। তো আর পরিষ্কার থাকলে কিন্তু নিজের কাছ থেকেও ভালো লাগে এবং নিজের থেকেও অনেক ভালো লাগে। আর ইলেকট্রিক্যাল জিনিসের এগুলোর হচ্ছে প্রধান শত্রু হচ্ছে ময়লা। এই ময়লাগুলা কিন্তু প্রচুর সরঞ্জামগুলার সমস্যা সৃষ্টি করে। আর আপনারা অবশ্যই এগুলা কিন্তু মাঝে সাঝে পরিষ্কার করে রাখবেন। এতে পরিষ্কার করে রাখলে আপনার জিনিসও সুন্দর থাকবে এবং আপনার কাছেও ভালো লাগবে। আর আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন এবং আপনারা কী সম্পর্কে ভিডিও চান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমরা সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা উৎসাহ দিলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করবেন। তো দেখেন আমি কিন্তু খুব জোরে সোরে পরিষ্কার করতেছি না এবং আস্তে আস্তে ধীরে সুস্থে পরিষ্কার করতেছি। এতে কিন্তু ফ্যানেরও সমস্যা হবে না এবং কাজ করতেও সুবিধা হবে। আস্তে আস্তেও আপনারা এভাবে পরিষ্কার করবেন এবং এগুলা কিন্তু সাধারণভাবে যে ময়লাগুলা পড়ে ধুলাবালি, এগুলা কিন্তু পানি দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হয় না, শুকনো কাপড় দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করা যায়।
তো আপনারা দেখেন, আমি কিন্তু একটি শুকনা কাপড়ের মাধ্যমে আস্তে আস্তে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু সেমন কাজ না, বা এটা কিন্তু সেরকম কঠিন কাজ না। আর ফ্যান পরিষ্কার করার সময় অবশ্যই আপনি কিন্তু ফ্যানের সুইচ বন্ধ রাখবেন, এবং ফ্যানের সুইচ দেওয়া অবস্থায় অবশ্যই কিন্তু ফ্যান পরিষ্কার করবেন না। এটা কিন্তু আপনার শক খেতে পারেন, এবং আপনার ফ্যানেরও কিন্তু বডি সমস্যা হতে পারে। তো আপনারা দেখেন, এখন কিন্তু ফ্যানটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আপনাদেরকে ফ্যানটি দিয়ে দেখাই, মানে যেসব ময়লা ছিল সেই সময় দিয়ে দেখাইছি কীভাবে ঘুরে। এখন ময়লা পরিষ্কার করার পরে দেখেন ফ্যানটি কিন্তু আগের থেকে অনেক জোরে ঘুরতেছে, এবং আগের থেকে অনেক মসৃণভাবে ক্লিনভাবে ফ্যানটি ঘুরতেছে।